2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী পারদ চড়ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। সেই উত্তাপে আঁচ পাওয়া গেল ফারাক্কা বিধানসভা এলাকাতেও। বুধবার ফারাক্কা বিধানসভার আলাইপুর, বল্লালপুর, রুস্তমপুর সহ সংলগ্ন বিভিন্ন গ্রাম এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচার ও জনসংযোগ সারলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। নির্বাচনী প্রচারের ফাঁকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক সাক্ষাৎকারে সিপিআইএম প্রার্থী জানান, সাধারণ মেহনতি মানুষের কাছ থেকে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। তার কথায় এলাকায় প্রায় 90% খেটে খাওয়া মানুষ আজ লাল পতাকার নিচে সমবেত হচ্ছেন। একদিকে একনিষ্ঠ বাম কর্মীরা যেমন ময়দানে নেমেছেন, তেমনি সাধারণ সচেতন মানুষও স্বতঃস্ফূর্তভাবে তাদের আশীর্বাদ জানাচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে টাকার বিনিময়ে ভোট বা দুর্নীতির যে আবহ তৈরি হয়েছে, সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করতে শুরু করেছেন। প্রার্থীর দাবি, মানুষ এখন এমন প্রতিনিধি চায় যারা শিক্ষিত, রাজপথে লড়াইয়ের অভ্যস্ত এবং বিধানসভায় দাঁড়িয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা সোচ্চার হয়ে বলতে পারেন। নববর্ষের দিনে ফারাক্কাবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি প্রচার শুরু করেন। আলাইপুর ও কুশলপুর সহ একাধিক গ্রামে জনসংযোগ। 23 তারিখের নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। ফারাক্কার রাজনৈতিক সমীকরণে এই ব্যাপক জনসমাগম বাম শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, আগামী 23 তারিখের নির্বাচনে এই জনসমর্থন ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়। করে নিচ্ছে মুজফফর হোসেনকে কাজটা করি তারা চিহ্নে ভোট দিন। মুজফফর হোসেনকে কাজটা করি তারা চিহ্নে ভোট দিন। মা বোনেরা বাঁধলো জোর, পাড়ায় পাড়ায় গরিব মানুষ এক জোর, পাড়ায় পাড়ায় গরিব মানুষ এক জোর। বল্লালপুর থেকে জরুপুকুরিয়া, তুলসীপুকুর, লাহাইয়া, আলাইপুর দিয়ে কোচালপুর এলাম। সারা আমি তো 90% গরিব মানুষ, যারা খেটে খাওয়া মেহনতি মানুষের প্রার্থী। ফলে সারা তো এই 90% মানুষ সমাজের যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের প্রার্থী সারা বুঝতে পারছেন। উঠতে পড়া ভিড় চতুর্দিকে, একদিকে বিড়ি শ্রমিক, অপরদিকে যারা বুদ্ধিজীবী সমাজ আছে তারাও স্বাগত জানাচ্ছে। ফলে আমরা আজকে নববর্ষের দিনে ফারাক্কাবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আগামী দিনেও ফারাক্কা যেমন শান্তি বিরাজ বিরাজ থাকে। এবং 23-এ যে নির্বাচন আছে 23 তারিখে, ফলে সিপিআইএম প্রার্থী যে আমাকে যেহেতু বামফ্রন্ট মনোনীত হিসেবে এবং এসডিপিআই সমর্থিত, সেই প্রার্থীকে যেন মানুষ বিপুল ভোটে জয় করে, সেই আবেদন আমরা আজকে নববর্ষের দিনে সমস্ত মানুষের কাছে রাখছি। এবং ব্যাপক সারা মানুষের আছে। আর হোর্ডিং আর ফ্ল্যাগ, যেহেতু কোটি কোটি টাকার প্রার্থী, টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে, মানুষ এটা বুঝেছে যে না, যারা মানুষের সঙ্গে থাকে, লড়াই আন্দোলনে থাকে এবং যারা বিধানসভায় গিয়ে দু কথা বলতে পারবে, লেখাপড়া করেছে, পাল্টিবাজ না, এটা মানুষ বুঝেছে, দান্দাবাজ না, এটা মানুষ বুঝেছে। ফলে মানুষের উঠতে পড়া ভিড় এবং মানুষ চাইছে আবারও ফারাক্কাতে সিপিএমকে ওই জায়গায় পৌঁছাতে চাইছে। মানুষ সেই আশা, মানুষের যা ভাবনা ছিল, যেভাবে মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করেছে, সেখান থেকে আমরা আশা করছি যে মানুষ ভালো সারা দিয়েছে। হাজার হাজার মানুষ রাস্তাতে।